শেখ হাসিনা আমাদের পুরো সেনাবাহিনীটাকে ধ্বংস করছে। যাতে মেরুদণ্ডরাই তারা মনে ভয় পায়। আমি হাসিন ভয় পাই না। আমি জন্মকাল থেকে আমার কমিশন হিল্ট রাখছে, মারামারি করে অভ্যস্ত। সর্বাধিক সংখ্যক যুদ্ধ আমার বাংলাদেশ আর্মিতে, সর্বাধিক সংখ্যক যুদ্ধ আমার, সর্বাধিক সংখ্যক অ্যাচিভমেন্ট আমার। আমি কোনো সীমান্ত নিয়ে চিন্তা করি না, আমি শত্রু নিয়ে চিন্তা করি। ব্যক্তিগতভাবে আমি দেশকে খুব ভালোবাসি, বিদেশিতে ঘৃণা করি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভারতকে আমি ঘৃণা করি। এই ছাত্ররা আমাদের গর্ব, এদেরকে বুকে ধারণ করতে হবে, সবাই ধারণ করবে। এরা আমাদের শত্রু চিনাইছে, ভারত আমাদের শত্রু, এরা আমাদের চিনাইছে। আওয়ামী লীগ হলো গিয়া দ্বিতীয় শত্রু, এটাও এরা আমাদের চিনাইছে। এটা আমরা যতদিন ধারণ করব দেশ আগায় যাবে। জুলাই বিপ্লব এটা সমগ্র দেশের জনগণের বিপ্লব এবং ক্ষতিগ্রস্ত নিপীড়িত জনগণের প্রত্যাশা, তাদের পুঞ্জীবিত ক্ষোভ থেকে বিক্ষোভ। সেনাবাহিনী এই বাংলাদেশের জনগণের অংশ। আমি এত স্বল্প সময়ের জন্য সেনাবাহিনী, তারপরে আমি আবার এই জনগণের সাথেই থাকি, এই বেসামরিক লোকদের সাথে থাকি। আমি ব্যক্তিগতভাবে আবু সাইদের মৃত্যুর পর খুব অনুপ্রাণিত হই। আমার তো 3টা মেয়ে, তারা তো ছাত্র, তারা তো স্বপরিণত ছিল। আমার বাচ্চা, আমরা মিরপুর ডিউটিতে সবাই, এবং ফরমালি আমরা কিন্তু 2 তারিখ 2রা আগস্ট আমরা মিরপুর ডিউটিতে যে শোডাউনটা হয় ওখানে আমাদের ব্যানার ছিল, সব ছিল। তারপর 3রা আগস্ট আপনার হয় মহাখালী ডিউটিসে সবচেয়ে শেষ যেটা। আমরা কিন্তু আমার মনে পড়ে 20-21 তারিখ থেকে আমরা এই আপনার শহীদ মিনার, শাহবাগ এলাকায় আমরা ছিলাম। আমার সাথে অনেক অফিসার ছিল যারা আজকে অনেক জায়গায় আছেন, সেন্সিটিভ জায়গায় আছেন, বাট আমরা প্রথম থেকে কিন্তু এটাকে খুব উৎসাহ দিতাম। আমি ধারণা করতাম ছাত্ররাই পারবে পরিবর্তন আনতে, রাজনীতিবিদদের পক্ষে সম্ভব না। আমি বলে আপনি হয়তো মানে ভ্যানারা, সে আমাকে শশা দিচ্ছে, টাকা নিচ্ছে না, এটা তার জন্য বিপ্লব। যে যার থেকে পারছে সবাই আগায় আইছে। তারপরে রিকশাওয়ালাদের আন্দোলন, মানে আপনি বুঝাইতে পারবেন এটা কী একটা উচ্ছ্বাস, কী একটা বিপ্লব, সকল আমজনতার বিপ্লব। আমি মনে করি ভাই এটা আমাদের গর্বের জায়গা, এটাকে আমাদের ধরে রাখতে হবে। এই জাতিকে উপরে নিতে হলে এই বিপ্লবটাকে ধারণ করতে হবে, বিপ্লবকে হারানো যাবে না, সবার নৈতিক দায়িত্ব। আজকে কাকে দেখে অনুপ্রাণিত হয়েছেন? আবু সাইদ আমাকে হাসতে শিখাইছে। আবু সাইদ আমাকে মোবাইল নিয়ে চলতে শিখাইছে। আমি তো বন্দি ছিলাম, আমি একমাত্র ব্যক্তি আয়নাঘর নিয়ে প্রকাশ আনি 22 সালে। তারপরে মনে করেন 5ই আগস্ট হাসিনা চলে গেলে আমি কিন্তু বাসায় ফিরে আসি না, আমার পরিবার বসেছিল। আমি সেই ব্যক্তি ব্রিগেডিয়ার হাসান নাসিরকে অনুপ্রাণিত করি, তার নেতৃত্ব নিয়ে কচুক্ষেতে 5 তারিখে অবস্থান নেই এবং রাত 8টার সময় আমরা কচুক্ষেতে আয়নাঘরের সামনে বসি। অবস্থান নিতে গিয়ে কি বাধার সম্মুখীন? অনেক বাধা, অনেক ভয়ভীতি। বাংলাদেশের ইতিহাসে কখনো সেনাবাহিনী চেকপোস্টের সামনে কেউ ঘেরাও নিয়ে বসে নাই। এটা আমি ব্রিগেডিয়ার হাসান নাসির, আমরা হাসান নাসিরের নেতৃত্বে ওইখানে বসি, বুদ্ধিটা আমার মাথায় দেয় ছাত্ররা। তারপরে আমরা এইদের মুক্তি করার জন্য আমরা চাপ প্রয়োগ করি। রাত 12টার পরে আমাদের সাথে ডিজিএফআই বসে এবং কমিটমেন্ট করে যে ছেড়ে দিবে। কত তারিখ? 5 তারিখ রাতে। আপনারা অনেক হয়তো বাসায় চলে গেছেন, কিন্তু আমি যাই নাই। আমার সাথে ওই মিলিটারি অফিসাররাই ওইখানে বসে সিদ্ধান্ত হয় আপনার বঙ্গভবনে সবাইকে ছেড়ে দেওয়ার জন্য। সেনাপ্রধান ওখানে ছিলেন, উনি দেখতেছেন। আয়নাগর বলতে শুধু ডিজিএফআই আয়নাগর না, সকল যারা মুক্তি পেতে ওই দিনই পাইছে। যারা এই কর্ম করে, আসলে এই চেতনা ধারণ করে আয়নাগরের কনসেপ্টটা, তারা কখনো ফিরে দেয় না, তাদের বাঁচার জন্য সবাইকে মেরে ফেলে। ওই দিন যদি চাপ না দিতাম কোনো লোক ফিরে আসতো না। আমরা হয়তো জানি 5% 10% লোক ফিরে আসে, আসলে যারা অনেক লোক ফিরে আসে, আতঙ্ক এখনও মানুষের কাটে নাই, ভয় এখনও কাটে নাই। এই বুঝি হাসিনা আসলো, এই বুঝি সেনাবাহিনী ক্ষমতা নিল, এই আতঙ্কের ভয়ে মানুষ আসতে পারে নাই। একটু সময় লাগবে। আমরা তখন চাপতে চাপতে আমরা এমন হয়েছে আমাদের মেরুদণ্ড শেষ হয়ে গেছে, একটু সময় লাগবে। 5 তারিখের রাতে আমার বন্ধু সব মনে করেন কর্নেল ফেরদাউস, কূটনীতি মারুজ্জামান, মুক্তিযোদ্ধা ইকবাল চৌধুরী, অনেক অফিসার, আমরা কিন্তু কচুক্ষেতে, আয়নাঘরটা তো কচুক্ষেতে, ওইখানেই আমরা আসি, মিডিয়া চলে আসি এবং এটা রিয়েল ট্রাভেল। আর আমি তো চ্যালেঞ্জ করছি, আমি আজমিকে দেখছি, তো এটা চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে, আমি বাধ্য হয়েছি তারা ছাড়তে। আমি বলে আমাদের বিজয়টা আসে 5 তারিখ রাত 1টায়, অর্থাৎ 6 তারিখ সকালে, যে হ্যাঁ কমিটমেন্ট। এরপর আদমি আসলো, আরমান আসলো, আপনার মাইকেল চাকমা আসলো, এটা আমার গর্বের জায়গা।
আমি ধারণ করি ব্যক্তিগত গর্বের জায়গা যে আমি সবাইকে নিয়ে বেরোতে পারছি। এটা আমাদের কলঙ্ক। শেখ হাসিনা আমাদের পুরো সেনাবাহিনীটাকে ধ্বংস করছে। এখনও দেখেন শেখ হাসিনা ফ্যাসিস্ট কীভাবে হয়েছে। ডিজিএফআই, ডিজিএনএসআই, তারপর সেনাপ্রধানরা, এরাই তো ওরা সাহায্য করছে, নাহলে তো হওয়ার কথা না। কিন্তু আমরা কতটুকু ছাড় দেব? এই সেনাপ্রধানকে আমরা নিচ্ছি আমাদের সাথে আন্দোলনে, শেষ মুহূর্তে উনি গুলি ছোড়েন নাই, বিপ্লবের অংশীদার। বা এই মুহূর্তে এটা বললে চলবে না যে বাকিদের মাফ করে দিতে হবে। নো, অপরাধের দণ্ড হবে। যারা এই অনৈতিক কর্মকাণ্ড করছে, মানুষকে আটকে রাখছে। গুমটাতে কত ভয়ঙ্কর জিনিস ভাই, বোঝানো যাবে না। আমি নিজে গুম, জানি না আমার পরিবার কি আতঙ্কে আছে। একটা কান্না শুনলে মনে হয় যেন আমার অন্য আত্মীয়কে নিয়ে আইছে। আমার পরিবার তাই মনে করে ও জীবিত না মৃত। যে কী কষ্ট বোঝানো যাবে না। এই কষ্ট দিয়ে এখন আপনি খুশিতে ঘুরে বেড়াবেন, ফাইলামি শুরু করবেন, এই ছাড় দিব না আমরা। আমি মব জাস্টিসের বিপক্ষে না। পরিস্থিতি যা হচ্ছে, দিন দিন যা হচ্ছে, মবের দিকে দেখতে মানুষ বাধ্য হচ্ছে। আমরা সেনাবাহিনী অফিসার শান্ত ভদ্র থাকার চেষ্টা করি, আইন মেনে চলার চেষ্টা করি। আর যেই অন্যায় আচরণ করছেন সিভিলের চেয়েও খারাপ, তো সেমনটা হওয়া উচিত। তবু আমি আশা করি এখনও ভদ্র হয়ে যান। আমি লেফটেন্যান্ট কর্নেল হিসেবে ছিলাম অনেক বছর, 28 বছর চাকরি আমার। কত বছর পর্যন্ত? আমার বাংলা সেনাবাহিনী আমি একমাত্র অফিসার, 3টা রাষ্ট্রীয় খেতাব, বীর প্রতীক, বিপিএম, রাইফেল পদক। কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল? আমি 82 সাল থেকে 12 সাল পর্যন্ত ছিলাম। এখানে যে জোর করে অব্যাহতি দেওয়া হয়েছে, আপনি কি অবসর নিয়েছেন নাকি জোর করে অব্যাহতি আপনাকে দেওয়া হয়েছে? আমি বরখাস্ত। এই খালেদা জিয়া document আপনাকে বলতেছি। বরখাস্ত র্যাবে থাকতে আমি যখন ছিলাম, আসা ওই সময় আমাকে রয়ের সাথে কাজ করতে বলা হয়। আমি বহুবার বলছি, আমি রাজি হইনি। তারপরে কোন গভর্নমেন্ট বলেছিল? আওয়ামী লীগ সরকার, 111 সরকার, 111 সরকার তাহলে রয়ের সরকার। সুতরাং যাদের মেরুদণ্ড নয় তারা রয়কে ভয় পায়। আমি হাসিন ভয় পাই না। আমি জন্মকাল থেকে আমার কমিশন হিল রাখছে, মারামারি করে অভ্যস্ত। সর্বাধিক সংখ্যক যুদ্ধ আমার বাংলাদেশ আর্মিতে, সর্বাধিক সংখ্যক যুদ্ধ আমার, সর্বাধিক সংখ্যক অ্যাচিভমেন্ট আমার। আমি কোনো সীমান্ত নিয়ে চিন্তা করি না, আমি শত্রু নিয়ে চিন্তা করি। ব্যক্তিগতভাবে আমি দেশকে খুব ভালোবাসি, বিদেশিতে ঘৃণা করি, ভারতকে আমি ঘৃণা করি। এই ছাত্ররা আমাদের গর্ব, এদেরকে বুকে ধারণ করতে হবে, সবাই ধারণ করবে। এরা আমাদের শত্রু চিনাইছে, ভারত আমাদের শত্রু, এরা আমাদের চিনাইছে। আওয়ামী লীগ হলো গিয়া দ্বিতীয় শত্রু, এটাও এরা আমাদের চিনাইছে। এটা আমরা যতদিন ধারণ করব দেশ আগায় যাবে। ধন্যবাদ।